আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আজকে আমরা একটু কর্নিশ ঘুরতে এসেছি সাগর পাড়ে। তো এখানে প্রতি শুক্রবার বৃহস্পতিবারে একটু ঘুরতে আসা হয়। আর এছাড়া এখানে কোনো মানুষ সপ্তাহে অন্য দিন থাকে না, একদম খুবই কম পরিমাণ মানুষ থাকে। তো শুক্রবার যেহেতু সবারই ছুটির দিন, এই জন্য সবাই এখানে ঘুরতে আসে। তো বিশেষ করে এখানে সৌদিরা বেশি ঘুরতে আসা হয়। এখানে ওনারা কিন্তু সারা রাত জেগে থাকে, ঘোরাফেরা করে, তারপর হচ্ছে গিয়ে বাচ্চারা খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে। তো এখানে একদম সকালবেলা হচ্ছে গিয়ে সবাই এখান থেকে যায়। তো এই তো আমরা এখানে এখন হচ্ছে গিয়ে রাত 1টা বাজে আমরা এখানে এসেছি। তো কখনো আমি রাত 1টা বাজে আসিনি, সবসময় সন্ধ্যার দিকে আসি। 10টা 11টা 12টার দিকে চলে যাই। তো আজকে একটু অনেক রাত করে এসেছি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে চলো আমরা একটু ঘুরে আসি। তো এই তো আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে আপনাদের ভাইয়া কফি খাচ্ছিল, তো আমাকে বলছে যে খাবে কিনা। আর এখানে আসলে অনেক ভালো লাগে। আর যেহেতু বাচ্চারা একটু খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করা যায়, তারপরে হচ্ছে গিয়ে একটু খোলামেলা মাঠ আছে, তো এখানে একটু বাচ্চারা মন খুলে দৌড়াদৌড়ি করতে পারে। তো এই জন্য এখানে আসলে বাচ্চারাও খুব খুশি হয়, আর আমার কাছেও খুব ভালো লাগে এখানে বসে থাকতে। তো এই তো দেখেন সৌদি মহিলারা এখানে কার্পেট বিছিয়ে তারপর খাওয়া দাওয়া করছে, তা আবার কেউ ঘুমাচ্ছে। তো এই এক একজন এক এক কাজ করতেছে। আর এই তো এদিকে বাবুকে গাড়ি নিয়ে দিয়েছি। তো গাড়ি নেওয়ার আগে কিন্তু কান্নাকাটি করেছিল এটাতে চড়বে, আর যে এটাতে বসিয়েছি এখন আর এটার ভিতরে থাকবে না। অনেক কান্নাকাটি করতেছে নেমে যাওয়ার জন্য। আর এই যে দেখুন এখানে কিন্তু বড় বড় মেয়েরা আর মহিলারা কিন্তু এই যে বড় অটো গাড়িতে চড়েও তারা কিন্তু একটু আনন্দ করে। তো তারা আনন্দ করবে, সাথে আমরাও কিন্তু তাদের সাথে একটু আনন্দটা ভাগ করে নিয়েছি। তো এখানে আবার বাবু এই তো কান্নাকাটি করতেছে, তো ওকে নামিয়ে দিয়েছি, ও আর চড়বে না। তো তারপরে এই তো আপনাদের ভাইয়া আর আমরা একটু অটো গাড়িতে উঠেছি। তো এখানে আমাদের 10 মিনিটের জন্য নেওয়া হয়েছে। তো 10 মিনিটে হচ্ছে 30 রিয়াল দেওয়া লাগে। তো এই প্রথমবার আপনাদের ভাইয়ার সাথে এইরকম ভাবে অটোতে উঠেছি। তো লাস্ট পর্যন্ত আপনার ভাইয়াকে অটোওয়ালাই বানিয়ে দিয়েছি। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম, আর খুবই ভালো লেগেছে। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়ের সাথে অটো দিয়ে ঘুরতেছিলাম, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানকার মানুষ কি করে। তো এই যে এখানে কিছু লোক গাড়ি নিয়ে বসে আছে, এগুলা ভাড়া দেওয়া হয়। আর হচ্ছে এই যে এখানে সবাই কেউ খাওয়া দাওয়া করছে, কেউ ঘুমাচ্ছে। এখানে আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখুন এখানকার মহিলারা কিন্তু বেচাকেনা করে। তো এখানে মহিলারা কিছু বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে গিয়ে চিপস আর অন্যান্য জিনিস, পানি, তো এগুলা বিক্রি করে। তো এখান থেকে বাবুদেরকে কিছু খেলনা কিনে দিয়েছি, আর হচ্ছে গিয়ে চিপস কিনে দিয়েছি। তারপরেই তো এদিকে বড় মেয়েকেও একটু গাড়িতে উঠিয়েছি, তো ও উঠবে বায়না ধরেছে, তো এই জন্য ওকে একটু উঠিয়ে দিয়েছি। তো এই তো এখানে ওরা খেলাধুলা করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই কি করতেছে। তো এখানে আসার পর খুবই ভালো লাগছিল। তো ওদেরকে নিয়ে খেলাধুলা করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। আর দেখেন এখন কিন্তু ঘড়িতে সময় রাত 3টা। তো 3টা যে বাজে কেউ এখানে কেউ দেখলে বলবে না। সবাই কিন্তু এখনো বাড়ি ফেরার কোনো খবর নেই। খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে, কেউ ঘুমাচ্ছে। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ওনারা কখন বাসায় যাবে, যেহেতু এখন রাত 3টা বাজে, আর একটু পরে ফজরের আজান দিয়ে ফেলবে। এখনো কিন্তু কেউ এখান থেকে যায়নি। সবাই কিন্তু অনেক আনন্দ করছে। তো ওনারা কিন্তু এই প্রতি শুক্রবার আর বৃহস্পতিবার এখানে এসে একটু রেস্ট নেয়, আনন্দ করে। তো এই তো এখানে আবার আপনাদের ভাইয়া রাজহাঁস নিয়ে এসেছে, আমাকে এনে বলছে যে এটা তুমি কাটতে পারবে কিনা। তো আমি বলছি যে এটা কিভাবে কাটবো। তো
তো আপনাদের ভাইকে বলেছিলাম যে আজকে নিও না, অন্যদিন নিও, যেহেতু আজকে সারা রাত জেগেছিলাম। বাসায় গিয়ে আবার এটা কাটাকাটি, একটা ঝামেলার কাজ, তাই জন্য আজকে আর নিতে বলিনি। আর এই তো এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে আমাদের বাঙালি ভাইয়েরা এই মাছগুলা বিক্রি করে, তো এখানে যাওয়ার সময় এখান থেকে কিছু চিংড়ি মাছও নিয়েছি। তো আসার সময় টুকিটাকি বাজার করে নিয়েছি, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে। আর এই তো এখানে রাত 1টা বাজে বেরিয়েছিলাম, আর এখন সময় হচ্ছে সকাল 6টা। তো এই তো আসার সময় নাস্তা নিয়ে এসেছি, যেহেতু সারা রাত বাইরে ছিলাম এজন্য আসার সময় নাস্তা নিয়েছি। তো আজকে কিন্তু এখন পর্যন্ত একটু ঘুমাইনি। তো বাচ্চারা গাড়িতে একটু একটু ঘুমিয়েছিল, তো আমরা দুইজন কিন্তু জেগেছিলাম। আর এই তো আসার সময় এই মাছগুলাই নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু কি বলে এটা, সাগরের বাইলা মাছ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো একদম তাজা তাজা ছিল। তো এখানে নিয়ে এসেছি। তো চিংড়ি মাছগুলো এখন কাটবো না, পলি ব্যাগে রেখে দেব, কারণ যেহেতু সারা রাত জেগেছিলাম এখন এতগুলা মাছ কাটা সম্ভব না। তো বাইলা মাছগুলা কাটবো, যেহেতু এগুলা ফ্রিজে রাখার পর আবার কুটতে ঝামেলা হবে আর কুটতে অনেকটা অসুবিধা হবে। তো এই জন্য এখন কেটে রেখে দেব। আর এখানে এই তো কিছু মুরগির মাংস নিয়ে এসেছে। তো এই মুরগিটা কিন্তু অনেক বড় ছিল, 5 কেজি ওজনের। তো এটা কি মুরগি জানি না, কক মুরগির মতোই। এটার মাংস এত শক্ত, গরু মাংসের থেকেও অনেক শক্ত। তো এই মাংসটা রান্না করার সময় কিন্তু অনেকটা সময় লেগেছিল। তো এখানে আমি মাংসটা 2 ভাগ করে নিয়েছি। আর এখানে যেহেতু মাংসটা ওনারা তাড়াতাড়ি করে কেটে দিয়েছে, তো একটু জোড়া লেগে আছে, তো ওগুলি আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই তো আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রান্না করতে বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। যেহেতু আজকে চোখে অনেক ঘুম, এই জন্য আর ভিডিও শুট করিনি অতটা। আর এই তো এখানে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এই ফ্রাই প্যানে 3 ফ্রাই প্যান পানি দেওয়ার পরে কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়েছে। তো এবার ভাবেন যে এই মাংসটা কতটা শক্ত ছিল। এটা গরুর মাংসের থেকেও অনেক বেশি সময় লাগে রান্না করতে। আর এদিক দিয়ে দেখুন আমি একটু টিভি দেখতে বসেছিলাম। আর টিভি দেখতে দেখতে কিন্তু আমার এই ফাঁকে একটু চোখটা লেগে এসেছিল, একটু ঘুম এসে পড়েছে। আর এই ফাঁকে এই সুযোগ পেয়েও কি অবস্থা করেছে। তো এখানে হলুদের গুঁড়া কোনটা, জিরা গুঁড়া কোনটা, গরম মশলার গুঁড়া কোনটা, কোনোটাই চিনার কোনো উপায় নেই। সবকিছু মিক্স করে ফেলে কি অবস্থা করেছে। তো হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে যায় আর দেখি যে ও এই অবস্থা করেছে। তো এতটা বিরক্ত হয়েছিলাম, যেহেতু চোখে অনেক ঘুম, তার ভিতরে এই যে সবকিছু মশলাগুলো নষ্ট করে ফেলেছে। তো অনেকটা রাগ হয়েছিল, তো কি করব, রাগটা সামলে নিয়েছি। তো ওকে আর কিছু বলিনি, ওর বাবাকে ডেকে এনে তারপর দেখিয়েছি যে দেখো তোমার মেয়ে কি কাণ্ডটা করেছে। তোর বাবা বলছে যে তোমারই তো দোষ, তুমি ঘুমিয়েছিলে কেন। তো সত্যি আমারই দোষ ছিল। আর যেহেতু সারা রাত জেগেছিলাম, তো টিভি দেখতে দেখতে একটু চোখটা লেগে এসেছিল, এই সুযোগে ও এই অবস্থা করেছে। আর এই তো এখানে আমার মাংসটা রান্না শেষ। তারপরে তো আসার সময় যে বাজারগুলো এনেছি, তো এগুলা গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে ঘুমাতে যাব। তো যেহেতু এগুলা পলি ব্যাগে রাখলে শাক, এখানে শাকও এনেছি, তো ওটা নষ্ট হয়ে যাবে, আবার কিছু ফল এনেছি, তো এই জন্য পলি ব্যাগ থেকে বের করে ফ্রিজে রেখে তারপর হচ্ছে গিয়ে ঘুমাতে যাব। আর এখন রান্নাটার কারণ হচ্ছে যেহেতু শুক্রবারের দিন আপনাদের ভাইয়া বাসায় থাকে, এই জন্য আর কি রান্নাটা করেই ঘুমিয়েছিলাম। আর ঘুমালে কিন্তু আবার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই তো এখানে লাউ এনেছি, আর লাউটা একদম কচি ছিল। লাউ এনেছি, তারপর হচ্ছে গিয়ে ফুলকপি, টমেটো আর বেগুন। তো এখানকার বেগুনগুলো অনেক ভালো লাগে, একটু পোকা নেই। তারপর হচ্ছে কাঁচামরিচ। তো আজকে সব কিছু কিন্তু কালারফুল বাজার এনেছি। তো কাঁচামরিচগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে, একদম পাকা কাঁচা মিলিয়ে। তো এরকম সবজি দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো এখানে কলমি শাক এনেছি। তো অনেকদিন হয়েছে শাক খাওয়া হয়নি, আর এখানে আসার পরে প্রথমবার কলমি শাক খাবো। তো যেহেতু ভিডিওটা খাওয়ার পরেই দিচ্ছি, তো ওদিন কলমি শাকটা কিন্তু অনেক ভালো লেগেছিল।
আর এই তো এখানে আমি সবগুলা বাজার বের করে নিয়েছি। তো এখানে আজকের সবগুলা তরকারি কিন্তু আমার একদম পছন্দের তরকারি। তো এই তো এখানে ফলগুলা বের করে নিচ্ছি। আর এখানে আমাদের জন্য কলা আনা হয়েছে, আর বাবুর জন্য ছোট কলা আছে, তো এই জন্য আজকে বড় কলাটাই এনেছে। আর এই তো এখানে ছোট ছোট কিছু নাশপাতি এনেছে। তো এখানে 2 কেজি নাশপাতি এনেছে, আর এই নাশপাতি গুলা খেতে কিন্তু এত মজা। তো বড়গুলা খেয়েছি, এই ছোট ছোট গুলা এখনো খাইনি। আর এগুলা একদম এত মিষ্টি ছিল, খেতে খুব ভালো লাগে। বড়গুলার চেয়ে কিন্তু এগুলা খেতে খুব ভালো লাগে। তারপর এখানে কিছু আমও এনেছে। আর এই যে এখানে এক ঝুড়ি আপেল এনেছে। তো ঝুড়িটার ভিতরে আপেলগুলো একদম সাজিয়ে বিক্রি করেছে। আমার কাছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। তো এই তো আমি আপেলটা এখন বের করব না। বড় মেয়ে বলছে যে এটাতেই থাকুক, ও এটা থেকে নিয়ে নিয়ে খাবে। আর এই যে এখানে কিছু আমও নিয়ে এসেছে। তো এখানে আসার পর কিন্তু অনেক আম খাওয়া হয়েছে। আর এই যে ফলটা, এই ফলটা দেখে তো আমি ভেবেছিলাম যে এটা মালটা। তো এটা কিন্তু মালটা না। তো আমি যখন আমরা ফল কিনতে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে মালটা নিতে। তখন এটা ধরে দেখি যে এটা মালটা না, আর এটা একদম ফমের মতো পাতলা। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এই ফলটা যেহেতু কখনো খাইনি, তো এই ফলটা নেও। তো বাসায় এনে এটা কেটে দেখি এটা জাম্বুরা। তো এত ছোট জাম্বুরা, আর এই মালটার কালার জাম্বুরা কিন্তু আমি কখনো দেখিনি, এই প্রথমবার খেয়েছি। তারপরে তো এখানে কিছু ছোট ছোট টমেটো এনেছি। আর ওই বক্সের টমেটো গুলো আমার মেয়ে খেয়ে ফেলেছে, তো ওর কাছে এগুলা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি একই টমেটো, এটা ওটা হচ্ছে পাকা আর এটা হচ্ছে কাঁচা পাকা মিলিয়েই। তো আমার কাছে টমেটো গুলা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তত ভালো লাগে। তো এখানে এটা কিন্তু সালাদ খাওয়া হয়। আর এই তো প্রতিদিনের মতো আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের যদি একটু আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো এই তো দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।